আজ থেকে 4 দিন আগে বিকালে আকাশে হালকা হালকা মেঘ, সাথে কুয়াশা। গ্রামে আমরা সবাই প্রতিদিন বিকালে 4টার পর এই জায়গায় বসে ফ্রি ফায়ারে কাস্টম খেলি, যেখানে আমাদের গ্রামের এবং গিল্ডের সব প্লেয়াররা থাকে। কিন্তু আজ থেকে 4 দিন আগে শনিবার আমি যখন মেঘলা আকাশ আর কুয়াশা ভরা পরিবেশে সেই জায়গায় যাই, যে দেখি আজকে কেউ গেম খেলতে আসেনি সেই জায়গার মধ্যে। আমি সেখানে 10 মিনিট বসে রইলাম, আশেপাশে কোনো মানুষ নেই, নীরব রাস্তার ধারে খালি চক, চকের মাঝখানে আমাদের গেম খেলার জায়গা। অনেকক্ষণ বসে থাকার পরে আমি চলে যাচ্ছিলাম বাসায়, এই ভেবে যে আজকে মেঘলা আকাশ আর কুয়াশার জন্য হয়তো কেউ গেম খেলতে আসবে না। কিন্তু তখন আমার এক বন্ধু পেছন থেকে ডাক দিল, কিরে আজকে গেম খেলবি না? এই ভিডিওতে সেই বন্ধুটার নাম দিলাম বাদাম। তো বাদাম আমাকে ডাক দিল আর বলল, কিরে যাস কেন, গেম খেলবি না? আমি ঘুরে তাকালাম আর বললাম, খেলুম তো, কিন্তু আজকে তো কেউ আসলো না। তুই কখন আসলি? দেখলাম না তো। বাদাম বলল, এই তো মাত্র আসলাম, আর দেখলাম তুই যাইতা সদগা, তাই ডাক দিলাম। আমি বললাম, ও আচ্ছা, আয় র্যাঙ্ক পুশ দেই, আজকে তো আর কাস্টম খেলা হবে না, কেউ আসলো না। বাদাম বলল, না র্যাঙ্ক পুশ দেবো না, চল তুই আর আমি একটা কাস্টম খেলি। আমি বললাম, জীবনেও না, তোমার লগে কাস্টম কে খেলবো? তুমি যে শেষরা, কাস্টম নিজেরটা তো খুলবা না, আমারটা শেষ করবা। তখন বাদাম বলল, আচ্ছা আমি কাস্টম খুলুম, চল খেলি। আমি মনে মনে অনেক খুশি হইলাম, ভাবলাম জীবনে প্রথম বাদাম কাস্টম খুলতে চাইতাছে। ভাই আজকে তো চান মাটির নিচ দিয়ে উঠছে। আমি তো খুশিতে রাজি হয়ে গেলাম আর সেই জায়গায় বসলাম দুইজনে কাস্টম খেলার জন্য। বাদাম কাস্টম খুললো, আমি মনে মনে শুধু ভাবতেছি আজকে কি এমন হলো যে বাদাম কাস্টম খোলার জন্য এক কথায় রাজি হয়ে গেল। আগে যখন আমরা সবাই এত করে বলে ওরে কাস্টম খুলতে রাজি করাই পারতাম না, আর আজকে এক কথাই রাজি। যাই হোক, কাস্টম খেলতে পারছি এটা ভেবে আবার সবকিছু ভুলে গেলাম। বাদামের সাথে প্রথম রাউন্ডে ডিজার্ট ইগল নিয়ে খেলা শুরু করলাম। ভাই বিশ্বাস করবেন না, যে মাত্র বের হয়েছি আর আমাকে ওয়ান ট্যাপ মেরে দিল। আমি আবার অবাক হলাম আর মনে মনে ভাবলাম, বাদাম তো ঠিক মতো ড্রাগও মারতে পারে না, ও কিভাবে আমাকে ওয়ান ট্যাপ মারলো? ওয়ান ট্যাপ মারার পর বাদাম কোনো কথা বলতেছে না, যে বাদাম কিনা 10 ড্যামেজ দিয়া পারলে চিল্লায় কান ফাটায় ফেলে। যাই হোক, পরে বাদাম রে বললাম, কিরে ওয়ান ট্যাপ মারলি কেমনে? বাদাম বলল, কি মনে হয় খেলা শিখি নাই? কালকে সারা রাত এবং আজকে সারাদিন ট্রেনিং খেলছি শুধু। পরে বললাম, ও আচ্ছা ভালোই তো, ওয়ান ট্যাপ শিখে গেছ। একটানা 5টা ম্যাচ হারিয়ে দিলাম বাদামকে। তারপর মনে মনে ভাবলাম, ধুর, বাদাম জীবনেও ঠিক হবে না, ওই তো নুবই থাকবো। একদিন কেন 1 মাস ট্রেনিং খেললে ওই আমার সাথে পারবো না। 6 নাম্বার ম্যাচ যেই হারাতে যাবো, কেমনে যেন ওই 7 রাউন্ড জিতে গেল। এটা দেখার পর আমার তো প্রচুর জিদ লাগলো আর বললাম, তুই হ্যাক লাগাইছ, আমারে হারাইলি কেমনে? অনেক রাগারাগি করে বাসায় চলে আসলাম। বাসায় আসতে সময় দেখি এলাকার বন্ধুরা সবাই রাস্তার পাশে আড্ডা দিচ্ছে, সাথে বাদামও আছে। আমি সামনে গেলাম আর বললাম, কিরে বাদাম, তুই আমার আগে আসলি কিভাবে? তুই না চকে আসছিলি? বাদাম বলল, কিছু খাইছ? আমরা তো সেই 4টা থেকে এখানে বসে আড্ডা দিচ্ছি, কারো মোবাইলে চার্জ নেই, আজকে তো কারেন্ট ছিল না। বাকি বন্ধুরা বলল, হ তুই কারে না কারে দেখছ? আমি বললাম, আরে সত্যি, আমি মাত্র কাস্টম খেলে আসলাম বাদামের সাথে, আর বাদাম আমাকে হারিয়ে দিয়েছে। সবাই হাসতে হাসতে বলল, বাদাম তরে হারাইছে, তাও আবার কাস্টমে? ওই তো এনিমিও ঠিক মতো চোখে দেখে না। বাদামও বলল হাসতে হাসতে, তোর সাথে কাস্টম, তাও আমি জীবনেও পারুম না। হইতে পারি আমি নুব, কিন্তু তোর সাথে 1v1 কাস্টম খেলার কথা জীবনেও মাথায় আসবো না। মজা বাদ দে, আর এতক্ষণ কই ছিলি? আমরা সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করতেছি। আমি বললাম, ভাই সত্যি আমি চকে থেকে আসলাম কাস্টম খেলে। বন্ধুরা বলল, বুঝছি, তুই মেঘলা আকাশ দেখে ঘুমাইছিলি, মাত্র ঘুম থেকে উঠে আসলি আর স্বপ্নটাও দেখে আসলি। তারপরে আমি কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। আর বাসায় এসে ভাবলাম, তাহলে ওইটা কে ছিল? পাশের ঘরের গল্প শুনলাম, চকে নাকি একজন মানুষকে দেখা যায়, সাদা কাপড় পরে হঠাৎ চোখের সামনে আসে আবার চলে যায়। অনেকে দেখছে, তাই কেউ ভয়ে একা একা আর চকে যায় না। এটা শোনার পর তো আমি শেষ। 1 মাস সিদ্ধান্তই নিলাম ওই চকে আর যাব না। তো গাইস, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। নিজে থেকে একটা স্টোরি লেখার চেষ্টা করছি, অবশ্যই কমেন্ট করে জানাইবা কিরকম হয়েছে। যদি আরো এরকম গল্প শুনতে চাও ইন্টারেস্টিং, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওর যদি পার্ট 2 চাও অবশ্যই কমেন্ট করে জানাইবা। দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, বাই বাই।